ও যুবক, একটু ভাবো না, তোমাকে এই যৌবনটা কে দিছে? একটু ভাবো না, তোমার ভিতরে এই বড় যৌবনটা কে দিছে? বলো না, তোমার এই সুন্দর চেহারাটা কে দিছে? যাকে দেখা বহুত মানুষ, যেই চেহারা দেখা বহুত মানুষ 14 তারিখে তোমাকে ফুলও দিতে চায়। ভালো মতে বোঝো, ভালো মতে। বহুত মানুষ তোমাকে 14 তারিখে ফুল দিতে চায়, ঠিক না? আরে 14 তারিখ বোঝো তো? না বোঝো না? ফেব্রুয়ারির 14 তারিখ বোঝো তো? বহুত জন তোমাকে ভালোবাসার ফুল দিতে চায়, কি দেখা? আরে বলো না, এই চেহারাটা দেখা, এই যৌবনটা দেখা, ঠিক না? যদি যৌবন না থাকতো তোমার কি দাম হইতো? তৃতীয় লিঙ্গ তো চুনারুঘাটেও পাওয়া যাবে না? নাই? তৃতীয় লিঙ্গ চিনেন না? চিনেন না? ওকে ফুল দেয় কে আজ পর্যন্ত? বলুক এক যুবক আমি ফুল দিছি ওকে। এইখানের কোন যুবক বলুক, কোন যুবক বলুক এখানের যে আমি তৃতীয় লিঙ্গকে কোনোদিন ভালোবাসা ফুল দিছি? আছে দুই একজন, হইলেও হইতে পারে, কিন্তু যে দিবে সারা দুনিয়া বলবে ওর রুচি নষ্ট হয়ে গেছে। কি রুচি? কি রুচি? রুচি পুরো নষ্ট হয়ে গেছে রুচি, ঠিক না? না জানি আমেরিকা পাঠাইতে হবে কিনা ওর রুচি ঠিক করার জন্য। তৃতীয় লিঙ্গ কিন্তু কেউ ফুল দেয় না। ওই মেয়েও বলতেছিল কিফিল, আমার সৌন্দর্য দেখেই তো তুই টাকা দিয়ে নিয়ে আসছিস, কিন্তু আমি কাঁদতেছি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? যুবক, তুমি একটু ভাবো না যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবা? যদি যৌবনের মূল্য তুমি না দিলা, বলো সুন্দর চেহারার যুবকরা, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবা? যদি যৌবনের মূল্য না দিলা তো কিফিল শুনতে দেরি, মাটিতে চিৎকার দিয়া পড়তে দেরি হয় নাই। বলছে বোন, এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই যদি তোর এই অবস্থা হয়, তাইলে কালকে আমার কি অবস্থা হবে? আমি এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? বোন, তোর গায়ে হাত দিব না, টাকা তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে বইলা দে না, আমি তওবা করলাম, আমার তওবা যেন কবুল করে। আজকে যুবক, তোমার ভিতরেও যদি যৌবনের মূল্য না দিয়া থাকো, তোমার সৌন্দর্যের মূল্য না দিয়া থাকো, তাইলে তুমিও আজকে এই মজলিস থেকে তওবা করতে পারো। মনে মনে তওবা করতে পারো যে আল্লাহ তওবা করলাম, কথা তো সত্য। আজকে সূর্য তো চুনারুঘাট বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হইতে পারে চুনারুঘাটের মানুষ কাল সকালে কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না। আমি দুনিয়ার এরকম জায়গা চিনি যে সকালে কেউ আমার সূর্য উঠতে দেখে নাই, পুরা এলাকা আল্লাহ ধ্বংস করে দিছে। কোরআনে এরকম ডর্জন খানি কওমের কথা লেখা আছে, আর আমার চোখে সবগুলা দেখা আছে। কওমে আদ দেখা আছে, কওমে সামুদ দেখা আছে, কওমে লূত দেখা আছে, কওমে হুদ দেখা আছে। আমি চোখে দেখা বলতেছি, পুরা এলাকায় যাওয়ার পরে আমার চিৎকার বাহির হয়ে গেছে যে সূর্যের কথাই তো সত্য ছিল। এইখানে সূর্য মনে হয় বলতে বলতে ডুবছিল, লান আউদ ফি হায়াতিকা আবাদা। কাল সকালে আর কেউ আমাকে উঠতে দেখবে না। এরা তো কেউ কাল সকালে আর সূর্য উঠতে দেখে নাই। চুনারুঘাটের যুবক মানুষ, হতে পারে কালকে আমরা সূর্য উঠা নাও দেখতে পারি। বেশি দূর যেতে হবে না, বেশি দূর
গত ডিসেম্বরেই তুর্কিতে ভূমিকম্প আসছিল 7.8। এক রাত্রে ১.৫ লক্ষ লোক মারা গেছে। এক রাত্রে একটা শহর মাটির সাথে মিশা গেছে। এরকম ইতিহাসের পাতা উঠাইলে হাজারো পাওয়া যাবে। এক এক রাত্রে পুরো এলাকা মাটির সাথে আল্লাহ মিশাইয়া দিছেন। যুবক হইতে পারে, এই জন্য মনে মনে তওবা করো। তওবা উচিত আমাদের করা। এই মজলিস থেকেই যে যুবক বলক আল্লাহ যৌবনের মূল্য দেই নাই, পুরুষ বলক আল্লাহ পুরুষত্বের মূল্য দেই নাই। মুসলমান আমরা বলি আল্লাহ ইসলামের মূল্য দেই নাই। যদি ইসলামের মূল্য দিতাম তাইলে চুনারুঘাটের যুবকদের চুলের স্টাইলও এরকম হতো না। এরা নেটে দেখা চুল কাটতো না, নেটের থেকে চুলের ডিজাইন আনতো না। এরা তো বলতো, কেননা ইসলাম আমাদের কাছে এখন গৌরবের বিষয় না। এক সময় ছিল মুসলমান, ইসলাম এটাই গৌরবের বিষয়। ইসলাম এখন আমাদের কাছে গৌরবের বিষয় না। আল্লাহ রসুল বলছে নুসিয়াত মিনহা হাইবাতাল ইসলাম। একদিন আসবে তোমাদের ভিতর থেকে ইসলাম যে গৌরবের বিষয়, এটা আল্লাহ ছিনায়া নিয়ে নিবে, ছিনায়া। ইসলাম বাদ দিলাম আমরা যে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, ওই গৌরবই তো আমাদের ভিতরে নাই। অথচ আল্লাহ যাদেরকে মর্যাদা দিছেন এত, এক রাত্রে ৮৩ বৎসরের ইবাদত। কয় রাত্র? সত্য তো? কোন রাত্র? আরে বলেন না। লাইলাতুল কয় বৎসর? আল্লাহ বলে ৮৩ বৎসর তুমি চোখে দেখতেছ, কিন্তু ৮৩ বৎসর কত বড় জানো? ৮৩ বৎসর কত বড় জানো? আচ্ছা, আমাদের মাথার উপরে আকাশ কয়টা দেখা যায়? আচ্ছা, লম্বা পাশ কতটুকু? কেউ জানে? জানে না। চুনারুঘাটের শিক্ষিত মানুষও জানে না। এইখানের যারা আমেরিকা থাকে ওরাও জানে না, যারা লন্ডনে থাকে ওরাও জানে না। আরে সত্য? আরে বলেন না, কেউ জানে? কোন সীমা রেখা কেউ জানে না, ঠিক না? আল্লাহ বলে তোর ৮৩ বৎসরের সীমা রেখাও কেউ জানে না। বলবেন এই তর্জমা কই পাইলেন? কেন খায়া সূরা শুরুতে আছে খায়রুম মিন আলফি শাহর, ৮৩ বৎসরের চেয়ে উত্তম। তো আল্লাহ নিজেই বলে ওয়ালি খায়রি লা নিহায়া, আমি যখন উত্তম বলবো তো এটার কোনো সীমা রেখা থাকবে না। তোর ৮৩ বৎসরেরও কোনো সীমা রেখা নাই। কার কারণে পাইলেন? কার কারণে? আরে বলেন না। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে পাইলেন, ঠিক না? ওই নবীর উম্মত হওয়ার গৌরব আপনার ভিতরে কতটুকু? কিন্তু এই বাজারের মার্কেটের মালিকের ছেলের তো গৌরব আছে না? নাই? নাই? কি গৌরব? আমার বাপ এই বাজারের মার্কেটের মালিক। এই গৌরব নাই তার ভিতরে? নাই? এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ীর গৌরব নাই? সে কি বলে? আমি কিং অফ দা চুনারুঘাট, আমি চুনারুঘাটের ব্যবসায়ীদের কিং। কিন্তু ওনাকে যদি জিজ্ঞাসা করেন আপনি উম্মতে মুহাম্মদী হওয়ার গৌরব আছে কিনা, আমাদের ভিতরে তো উম্মতে মুহাম্মদী হওয়ার গৌরব নাই। গৌরব যদি থাকতো তাহলে চুলের স্টাইল এরকম হতো না, পোশাক আশাকের স্টাইল এরকম হতো না।
যদি উম্মত হওয়ার গৌরব থাকতো তাইলে আসান হওয়ার পরেও বাজারের মসজিদ খালি থাকতো না, মহল্লাটা থাকতে পারতো। মহল্লালারা বলতো ওরা তো বাজারে কাজে কামে, কিন্তু বাজারের মসজিদ খালি থাকতে পারতো না। বাজারের মসজিদ খালি থাকে না, থাকে না? হ্যাঁ, থাকে না? না মনে হয় এখানে ইমাম মুয়াজ্জিন আছে কেউ?